আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে অফিসে হঠাৎ করে একটা বিপদে পড়লাম। প্রিন্টার সমস্যা দেখা দিছে, স্কেল কিন্তু এখন বন্ধ। কাজ তো আর আটকে রাখা যাবে না, তাই প্রিন্টার নিয়ে সাথে সাথে দৌড় দিলাম নৌসন্দি ইন্ডেক্স প্লাজায়। কিন্তু সেখানে গিয়ে মেকানিক যা বললো শুনে তো আমার মাথা নষ্ট। এই অবস্থায় এটা বাঙালি খেয়ে বেচতে বসতে পারবেন আধা ঘন্টা একটু শেষ করলো। আটকে গেছে নাকি? আটকে গেছে নাকি? এরকম আটকে স্ক্যানার লাগবে 1500 টাকা, 4500 টাকা। আমাদের মজুরি আছে 500 টাকা, 5000 টাকা। 5,000 টাকা লাগবে এটা ঠিক করতে। আর যদি মানে বডি মডেল যেমন আছে এমন ওইগুলো থাকবো, কিন্তু আবার ঠিকই যাবে না। আর আগের প্রিন্টার তো সমস্যা, এটা সমস্যা দেখতে উঠে ফালাই দিছে। এই হইলো হিসাব। এটা ঠিক করতেই নাকি লাগবে 5,000 টাকা, আবার সাথে তাদের মজুরি লাগবে 500 টাকা। সাথে সাথে আমাদের অফিসের বড় স্যারদের জানালাম, স্যাররা বললো 5,000 টাকা খরচ করে ঠিক করলেও এটা কিছুদিন পর আবার নষ্ট হতে পারে। তাই সিদ্ধান্ত হলো পুরোনোটা বাদ দিয়ে একদম নতুন প্রিন্টার কেনা হবে। বন্ধুরা, নৌসন্দি আসছিলাম প্রিন্টার ঠিক করতে, কিন্তু যেই টাকা লাগবে প্রিন্টার ঠিক করতে সেই টাকা দিয়ে কিন্তু আমরা নতুন আরেকটা প্রিন্টার নিতে পারবো। তো যার কারণে এখন আবার ঢাকা যাবো তো নতুন প্রিন্টার নেওয়ার জন্য। তো অফিস থেকে কিন্তু রায় নিয়ে নিছি যে নতুন প্রিন্টার নিব। এখন অফিসে যাবো, তারপরে অফিস থেকে টাকা নিয়ে তারপরে আবার চলে যাবো ঢাকা। অফিসের সিদ্ধান্ত পেয়ে দ্রুত বাসায় ফিরলাম। বন্ধুরা, এখন আবার যাইতেছি ঢাকা প্রিন্টারের জন্য। আমার সাথে কিন্তু তামিম ভাই আসতেছে। তো এখন 4টা বাজে, এখন আমরা বেরোইছি, রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। বাসে করে সরাসরি চলে আসলাম গুলিস্তানের জ্যাম আর গরম ঠেলে একটা রিক্সা নিয়ে নিলাম। সেখান থেকে চলে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনে। বন্ধুরা, চলে আসলাম মেট্রো স্টেশন। এখন আমরা মেট্রো দিয়ে চলে যাবো আগারগাঁও। তো ফার্স্ট টাইম কিন্তু আজকে মেট্রোতে উঠবো, অনেক এক্সাইটেড। মেট্রোতে আমার প্রথম জার্নি আজকে, তাই একটু এক্সাইটেড লাগতেছে। কখনো মেট্রো রেলে ওঠা হয় নাই, তবে এখানে মানুষের ঢল। এখানে বাইরের কোনো হকার বা ভিক্ষুক আমার চোখে পড়ে নাই, তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাটা। আমার খুবই ভালো লাগছে মেট্রো রেলের এই সৌন্দর্য। মতিঝিল মেট্রো স্টেশন থেকে আগারগাঁও টিকিট কাটলাম। আর মেট্রো রেলের ওঠা ফার্স্ট টাইম, অনেক ভালো লাগছে। মেট্রো রেলে ওঠা ফার্স্ট টাইম অনুভূতিটা ছিল অনেক অনেক দারুণ। মেট্রো রেলের জার্নিটা ছিল অসাধারণ, যেন এক মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি। মেট্রো রেলের চমৎকার জার্নি শেষ করে নেমে গেলাম আগারগাঁওয়ে, আমাদের গন্তব্য আইডিবি ভবন। আপনারা তো জানেনই, এখানে বাংলাদেশের সব নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ও ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে অফিসের জন্য একদম পারফেক্ট একটা প্রিন্টার কিনে নিলাম। কাজ শেষ, এবার ফেরার পালা। বন্ধুরা, প্রিন্টার কিনা শেষ। প্রিন্টার কিনতে 2 মিনিটও লাগে নাই, টাকা দিছি আর পেমেন্ট করলাম আর প্রিন্টার দিয়ে দিল। তো এখন আবার চলে যাবো বাসায়। আইডিবি ভবন থেকে বের হয়ে আবার মেট্রো রেলে উঠলাম, তবে এবার নামলাম পল্লবী স্টেশনে। পল্লবী নামার কারণ হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, রোস্টার ক্লাব রেস্টুরেন্ট না, ছোট একটা স্টল। তো সেখানে এই ডোনার তারপর ফ্রাই অনেক মজা, তাই সেখান থেকে আমরা দুজন মিলে ফ্রাই আর ডোনার খাইলাম, অনেক ভালোই লাগছে। তারপর পল্লবী থেকে আমরা একটা বাস নিলাম কুড়িল বিশ্ব রোডের জন্য। কুড়িল বিশ্ব রোড থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। কুড়িল বিশ্ব রোড থেকে সিএনজি করে আবার চলে আসলাম অফিসে, প্রায় 10:30 তখন বাজে। অফিসে এসে প্রিন্টারটা সেট করলাম, কিন্তু আমার খাটুনি তো এখানেই শেষ নয়। সারাদিনে এই জার্নির পর ওই রাতে আবার আমার 12 ঘন্টা নাইট ডিউটি ছিল। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে নতুন প্রিন্টার চলে আসলো। আর প্রিন্টারটা নিচে 17,000 টাকা। তো প্রিন্টারটা আনছিলাম আমরা ঢাকা থেকে। আজকে ঢাকা ভ্রমণটাও ছিল অসাধারণ। আমার কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠছি, অনেক ভালো লাগছে। মেট্রো জার্নিটা অনেক ভালো ছিল। তো আজকের মতো এখানে বিদায় নেই। তো আগামীকাল সকালে বাসায় যাবো, কারণ আজকে থেকে আবার নাইট শুরু, তাই আজকে নাইট করতেছি। তো আজকে নাইট করে তারপর আবার আগামীকাল বাসায় চলে যাব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।